আমার ছাত্রী সোহানা ওর বাবার বন্ধুর গাছের করম চা আমাকে এনে দিয়েছে, যাতে আমি করম চার আচার বানাতে পারি। আমি এখানে করম চাগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে করম চাটাকে চেলা করে নিয়েছি। আর মাঝখান থেকে একটা চামচের সাহায্যে তার দানাটা কিন্তু বের করে নিয়েছি। এবারে কড়াইতে জল দিয়ে করম চাটাকে কিন্তু একটু ভাবিয়ে নেব, যাতে ওর মধ্যে তিতো ভাবটা একটু চলে যায়। দেখো, করম চা ভাবালে করম চা তিতো ভাব যাবে, কিন্তু মানুষের তিতো ভাব কোনো দিনও যাবে না। আমি কড়াইতে কিন্তু শুকনো লঙ্কা এবং জিরেমরিচ ভালো করে ভেজে সেটাকে কিন্তু গুঁড়ো করে নিয়েছি। এরপর কড়াইতে তেল দিয়ে পাঁচফোড়ন দিয়ে আগে থেকে ভাবিয়ে রাখা করম চাগুলোকে দিয়ে দিয়েছি। আজকে সাউটে ওটা সোনালি দাস বলছে, সত্যি দি ভাই খুব সুন্দর হয়েছে ফুড ভিডিওটা। আমি চেষ্টা করি তোমার মতো ভিডিও বানানোর জন্য। অপেক্ষায় রইলাম, ভালো থাকবেন। এই প্রথম তোমাকে কমেন্ট করলাম, থ্যাংক ইউ। এছাড়াও নন্দী মিউজিক বলছে, ওয়াও সুপার পারফরমেন্স, খুব সুন্দর তোমার ভিডিও, আমার খুব ভালো লাগে, থ্যাংক ইউ সো মাচ। এদিকে কিন্তু করম চাটা তেলের উপর ভেজে নিয়ে সামান্য পরিমাণ জল দিয়ে দিয়েছিলাম, তারপরে দিয়ে দিয়েছি কিন্তু চিনি। এবার এটাকে ভালো করে কিন্তু ঢাকনা দিয়ে একটু মাখা মাখা করে নিতে হবে। আমি যে মশলাটা করেছিলাম মশলাটা কিন্তু এর উপর দিয়ে দিয়েছি, ব্যাস মাখিয়ে নিলে কিন্তু করম চার চাটনি এখানে রেডি। এই টক মিষ্টি ঝাল আচার কিন্তু দুর্দান্ত লাগবে খেতে।